হে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন জার্নি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর এই ট্রিপে আমি একা না, আমার সঙ্গে জয়েন করবে কৌশিক, অয়ন আর মিলন। তোমরা আগেও ওদেরকে আমার বেনারসের ব্লগে দেখেছো। সো কোথায় যাচ্ছি আমরা, কোথায় স্টে করবো আজকে, সবকিছু ডিটেলস শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে আবার গাড়িতে গিয়ে। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা চারজন। এই চারজনকেই দেখেছিলে তোমরা বেনারসের ব্লগে। তো এখন সোজা যাচ্ছি বেলেতোর, ওখানে গিয়ে চা খাওয়ার ব্রেকফাস্টটা করবো। তো আবার আমাদের দুর্গাপুরের লাদাখ পেরোচ্ছি। এখন প্রায় 7-8 মিনিট টাইম লাগছে এই পার থেকে ওই পার যেতে। তো আমাদের বেলেতোরে গিয়েই ব্রেকফাস্টটা চা খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 10টা বেজে গেছে আর বেলেতোর যেতে একটু টাইম লাগবে, তাই তার আগেই একটা হোটেল দেখতে পেলাম, তৃপ্তি হোটেল নাম। ওইখানেই দাঁড়িয়ে গেলাম, এখানেই ব্রেকফাস্টটা করবো, তারপরে একদম সোজা বেরিয়ে যাবো। তো আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে। ব্রেকফাস্টটা নিয়েছি আলুর দম, আলুর পরোটা আর পেঁয়াজ আছে, আর এখানে আছে একটা আচার এরকম। আর এখানে এরকম মুভি চলছে, মুভি দেখতে দেখতে আলুর পরোটা এনজয় করছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমাদের আলু পরোটা এত ভালো লেগে গেছে যে ওই জন্য আমরা আরেকটা করে এক্সট্রা অর্ডার করে নিয়েছিলাম 4টে। তো আর খেতে পারছি না, ওই জন্য 2টো পার্সেল করে নিচ্ছি, আর 2টো এখানেই আমরা সবাই খেয়ে নেবো। এই এখন আমাদের পার্সেল চলছে। আমাদের প্রত্যেকটা ট্রিপে এরকম হয় যে আমরা এত এক্সেস খাবার অর্ডার করে নিই, তারপরে আর খেতে পারি না। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার একটা অফবিট লোকেশনে, নাম হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসর্ট বলে ওখানে একটা রিসর্ট আছে, ওইখানেই মেন যাচ্ছি। আর ওইখানে পেছনে কংসাবতী নদী, তারপরেই পাহাড়, আর পাহাড়ের ওপর হচ্ছে রিসর্ট। তো সবাই সাধারণত ভাবে যে পাহাড় মানে নর্থ বেঙ্গল, সিকিম, মানালি, কিন্তু একটুখানি খুঁজে দেখলে পরে আমাদের বাড়ির আশেপাশেও অনেক পাহাড় ছোটোখাটো দেখতে পাওয়া যায়, যেগুলোতে 1-2 দিনের ছুটি কাটানোই যায়। তো আমরা সবাই মিলে যাচ্ছি ওইখানেই 2 দিনের ছুটি কাটাতে। ঘর থেকে বেরিয়েছি সকাল 9টার সময়, আর এখন বাজে ঘড়িতে 11টা। এখনও বর্দি পাহাড় প্রায় 78 কিলোমিটার বাকি। গুগল অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 2টো। এখন বাঁকুড়া মধ্যে দিয়ে যাচ্ছি, বাঁকুড়া তারকেশ্বর নদী ক্রস করছি। এদিকে দেখতে পাচ্ছ সাইডে তারকেশ্বর নদী, জল নেই। আর গাড়ির ভেতরের অবস্থায় দেখো, সাইডে কো প্যাসেঞ্জার ঘুমাচ্ছে, পেছনের সব প্যাসেঞ্জাররা ঘুমাচ্ছে। এই হচ্ছে ড্রাইভিং না জানার অ্যাডভান্টেজ, যে একজনের হাতে গাড়ি ছেড়ে দিয়ে ব্যাস বাকি সব ঘুমিয়ে পড়ছে। তো ঠিক আছে, আমার উপরে এখন দায়িত্ব যে এদের এলআইসিগুলো যাতে ম্যাচিওর না করে, কারণ ম্যাচিওর করে গেলে তো আমার উপরেই চলে আসবে। তো ঠিক আছে, আমি সেই দায়িত্বটা পালন করছি। এটা হচ্ছে ধলডাঙ্গা মোড় থেকে রাইটে নিতে হবে। আমি ভুল করে অন্য সাইডে চলে এসেছিলাম, এখন আমি আবার রাইটে নিচ্ছি, এদিকে টার্ন নিচ্ছি। তো এই পয়েন্টটায় ধলডাঙ্গা মোড়ে এসে পারলে সবাই জিজ্ঞাসা করে নেবে, নাহলে কিন্তু গুগল ম্যাপে একটুখানি রুট গন্ডগোল দেখিয়ে দেয়। তো এই ঢলডাঙ্গা মোড় থেকে এই সাইডটা নিতে হবে। তো মিলন আর কৌশিক খুব ঘুমাচ্ছিল, তো ওদের ঘুম ভাঙানোর জন্য গাড়ির ইঞ্জিন ফিঞ্জিন অফ করে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। কি গুড মর্নিং, ঘুম ভাঙলো? গরম লাগছে তো দাঁড়িয়েছি এখানে একটু ফটোশ্যুট করার জন্য। ফটোশ্যুট চলছে, আর বেশি রাস্তা নেই, প্রায় 40 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর 1 ঘন্টা হয়তো পৌঁছে দেবো। তো কি করবো আর, ওই জন্য একটুখানি দাঁড়িয়েছি ফটোশ্যুট করার জন্য। তো করে নিই, তারপরে একদম বেরিয়ে যাবো রিসর্টের জন্য। তো এই ব্রিজটা সবাই দেখে নাও, এই ব্রিজটাতে ক্রস করেই একদম ডান দিকে গুগল ম্যাপ দেখাচ্ছে, ওই দিকেই গ্রামের রাস্তা নিতে হবে। আর এই জায়গাটার নামটা এক্স্যাক্ট তো জানি না, পরে আমি ম্যাপ দেখে বলে দেবো যে এই মোড়টার এক্স্যাক্ট নাম কি। আর এইদিকে দেখো লেখা আছে খাতড়া রায়পুর, এইদিকে সোজা চলে যাচ্ছে। আর এই গ্রামের ভেতর দিয়ে এখনও প্রায় 7 কিলোমিটার সোজা যেতে হবে, তারপরে আমরা আমাদের যে আজকে যে স্টে সেখানে পৌঁছাবো। দেখতেই পাচ্ছ সামনে বর্দি পাহাড় ইকো রিসর্টের গেট, আর আমরা এই গেট দিয়ে ভেতরে এন্টার করে যাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার এখানে প্লেগ্রাউন্ড রয়েছে। তো গাড়িটা একটা কোনো ভালো জায়গা দেখে শেডের তলায় পার্ক করে দিতে হবে, ছায়ার জায়গা আছে ওখানেই গাড়িটাকে লাগিয়ে দেবো।
নাহলে পরে এত রোদ বাইরে, এত টেম্পারেচার, বাইরে থাকা যাচ্ছে না, গাড়ি পুরো আবার মাইক্রো ওভেন হয়ে যাবে শেডে তোলা যদি না রাখি। তো এইখানে একদম সেফলি গাড়ি পার্ক করে দিলাম, ব্যাস। তো এই হচ্ছে কিছু ইকো রিসোর্টের ভিউ। আমি প্রথমে এই কটেজগুলো দেখতে পাচ্ছি, এগুলোই বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু এগুলো পাইনি, কারণ আমাদের বুকিং করতে একটুখানি লেট হয়ে গেছিলো। ওই জন্যে এখন আমরা নর্মাল যে রুম, এসি রুমই কিন্তু নর্মাল যে রুম ওইগুলোই বুক করেছি। তো এই হচ্ছে ভিউ ইকো কটেজের। আর একটু পরে গাড়ির থেকে লাগেজ নিয়ে একদম চলে যাবো রুমে। মিলন ওখানে চেক ইনের যত যা ফর্মালিটিস আছে সেগুলোকে কমপ্লিট করছে। তো এদিকে যে সাদা বাংলোটা দেখছো, এটাই হচ্ছে আজকের জন্য আমাদের স্টে। তো এখন যাচ্ছি রুমের ভেতরে, তারপরে আমি রুমের ভেতরে গিয়ে আমি রুম টুরটা দিয়ে দেবো। তো রুমটায় এরা লল্লাট করার আগেই আমি রুম টুরটা একটু দিয়ে দিই। এখানে ডবল বেডের একটা ডবল বেড আছে, এখানেও একটা ডবল বেড আছে, এখানে একটা টি টেবিলের মতন আছে, আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে কম্বল টম্বল পিলো সব কিছু রাখা, আর এখানে টিভি, এখানে মিরর, আর এখানে হচ্ছে ওয়াশরুম, ডিসেন্ট ওয়াশরুম। তো এখন ঘুরতে বাজে 2:30, আর আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সবার অন্য যারা গেস্ট ছিল তাদের তো মনে হয় লাঞ্চ হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানে ডাইনিং এরিয়া, এখানে এরকম টেবিল আছে, আর ওইখানে ওদের কিচেনটা আছে, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স একদম। এখানে বসে একদম র নেচারের মধ্যে বসে লাঞ্চ ডিনার যাই হোক করতে পারবে। আর এইদিকে দেখো উঁচু পাহাড় এখানেই শুরু হচ্ছে। বিকেলবেলা যাবো, এদিক দিয়েই ভিউ পয়েন্ট আছে এদিকে কোথাও একটা, তো ওই বিকেলবেলা যাবো ওই ভিউ পয়েন্টে। তো চলে এসছে আজকে আমাদের লাঞ্চ। আর লাইন হচ্ছে আছে ভাত, স্যালাড আছে, এখানে আলু পোস্ত আছে, এখানে উচ্ছে ভাজা আছে, এখানে ডাল আছে, এখানে সজনে ডাঁটার আলুর একটা তরকারি, আর এখানে চিকেন। আর মিলন তো চিকেন খায় না, তাই মিলনের জন্য মাছ আছে। তো চলো তাদের খেয়ে নিই। তো এখন বাজে ঘড়িতে 5টা, আর আমরা যাচ্ছি নদীর এখানে। এখানে নৌকা সাফারি হয়, তো নৌকা সাফারি ঠিক করেছি আমরা। তো নৌকাতে করে একটুখানি ঘুরবো, প্রায় আধা ঘন্টার মতন ঘোরায়, 300 রুপিস নেয়। আর এই দিকে দেখছো কত সুন্দর কটেজ টাইপের রয়েছে। আমি এইরকম কটেজই বুক করতে যাচ্ছিলাম, যেহেতু লেট হয়ে গেছিলো আমার বুকিং করতে, তাই এই কটেজগুলো আর বুক করা হয়নি, বুকিং পাইনি আর কি। তো নেক্সট টাইম আমি আবার আসবো, এসে এই কটেজে আমার থাকার খুব ইচ্ছা আছে। তো এদিক দিয়ে এরকম হেঁটে নিচের দিকে নামতে হয়, একদম কাঁচা রাস্তা। আর আমি মিলন আর অয়নই বেরিয়েছি, কৌশিক বললো রুমেই থাকবে, তো রুমেই বসে রয়েছে। আর আমরা তিনজনই যাচ্ছি নৌকা সাফারি করতে। তো পুরো এইরকম কাঁচা রাস্তা, এখান দিয়ে নামতে হবে। আর সামনে দেখতে পাচ্ছ ওখানে বোট রাখা আছে। আর জায়গাটার ভিউটা দেখো খালি। এখানে নদীটা তো এখন তো প্রায় শুকিয়ে গেছে, বর্ষাকালে জলে ভরে যাবে। আর ওখানটা দেখো কত সুন্দর সবুজ ঘাস উঠে রয়েছে। আর এইদিকেই একটুখানি জল আছে, তো আমাদেরকে এইদিকেই নিয়ে যাবে। আর এখানে কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে, মানে মিনি গোয়া কিছুটা। তো গোয়া যদি যাওয়া সম্ভব না হয় ডিস্টেন্সের জন্য, তো এটা মিনি গোয়া হিসাবে তোমরা ইমাজিন করতে পারো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন নৌকা সাফারি করতে। আর কাকা আমাদের নিয়ে যাচ্ছে ওইদিকে কোথাও। আমি আর মিলন আর অয়ন বসে আছি, আর এই হচ্ছে চারিদিকের ভিউ। তো ততক্ষণ তোমরা কিছু সিনেম্যাটিক এনজয় করে নাও। তো দুর্গাপুর থেকে সবাই এসছে এখানে, এসে হঠাৎ খারাপ হয়েছে। ইউটিউব চ্যানেল দেখবেন, আমরা সবাই কামনা করি ও আগে আরো অনেক এগিয়ে যাক। তো কাকাদের কয়েকটা ড্রোন শট তুলে দিছি, তো সেই ড্রোন শটগুলো তোমরা দেখবে, আমি আমার ভিডিওতে অ্যাড করে দেবো।
আমাদের ইভিনিং স্ন্যাক্স এখন চলে এসছে, আর ইভিনিং স্ন্যাক্সে আমরা অর্ডার করেছি এখানে পনির পকোড়া আর পেঁয়াজি, আর নাইটে ডিনারেরও অর্ডার দেওয়া আছে। আর এই রুমটার চার্জেস নিচে কত সেটা বলা হয়নি, 2800 হচ্ছে এই রুমটার চার্জ পার ডে, আর এর সঙ্গে কোনো কিন্তু মিল ইনক্লুড নেই, তো মিল তোমাদেরকে কিন্তু আলাদা করে নিতে হবে। তো রাতের বেলা আমাদের ডিনার চলে এসছে, ডিনারে আছে ভাত, আলু ভাজা, ডাল, আর এটা হচ্ছে কি, এটা পটল চিংড়ি, আর এখানে আছে মটন। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, দেখা হবে আবার পরের ব্লগে।